আমাদের আজকের গন্তব্য হলো কালিম্পংয়ের অফবিট কাফের গাঁও। আমাদের যাত্রা শুরু হয়েছিল কুচবিহার থেকে। খুব সকাল সকাল আমরা দুজনে মিলে গাড়িতে বেরিয়ে পড়েছিলাম। কুচবিহার থেকে বীরপাড়া হয়ে প্রথমে ফালাকাটা, তারপর আমরা পৌঁছাবো চালসায়। তোমরা যদি কেউ এনজেপি থেকে আসতে পারো সেও আসতে পারো, অনেক গাড়ি এনজেপি থেকে অ্যাভেলেবেল আছে। এই সুন্দর রাস্তাটা দিয়ে বীরপাড়া ছাড়িয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি চালসার দিকে। চাপড়ামারি ফরেস্টের ঠিক আগেই পড়বে এই টোলটা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি পুরো রাস্তার ডিটেলটাই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এই হলো চাপড়ামারি ফরেস্ট রুট। এখান থেকে বন্য পশুরা যাতায়াত করে, তাই দাঁড়ানোটা বিপজ্জনকও হতে পারে। ফরেস্ট রুট শেষ হলেই আমরা পৌঁছাবো চালসাতে। আমরা ভেবেই রেখেছিলাম যে প্রথম স্টপেজ এখানেই দেব এবং এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম, তারপর চোখে পড়ে আয়ুষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একদম রাস্তার ডান দিকে পড়ে। তোমরা যদি কখনো এই রোডে আসো অবশ্যই এখানে খাবারগুলো ট্রাই করে দেখতে পারো। আমরা যেহেতু সকাল 9টায় পৌঁছেছিলাম তাই ব্রেকফাস্টই করেছিলাম। মাত্র 50 টাকায় অনেক কিছু দিয়েছিল, রুটি, তড়কা, দই, চাটনি এবং শেষে ছিল পান্তুয়া। খাওয়া দাওয়ার পর্ব মিটলে চালসা থেকে আমরা সোজা ধরবো লাভা রোড। এই লাভা রোড ধরেই কিন্তু মালবাজার, তারপর গরুবাথানের ভেতর দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাব। পুরো রুটটা গুগল ম্যাপে যদিও দেয়া আছে, তোমাদের সুবিধার্থে আমি আর একবার বলে দিচ্ছি। কুচবিহার থেকে NH-17 ধরলে ঘোষকাডাঙ্গা, তারপর ফালাকাটা, জটেশ্বর, বিন্নাগুড়ি হয়ে একদম পড়বে চাপড়ামারি ফরেস্ট। যাওয়ার সময় চারিদিকে দেখতে পাবে চায়ের বাগান, সেগুলোর নামও ম্যাপে পেয়ে যাবে। চাপড়ামারি ফরেস্টের পর পড়বে চালসা, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তারপর সোজা গরুবাথান হয়ে এই যে দেখতেই পাচ্ছ যে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। দুদিকে সবুজ পাহাড়ের মাঝখান থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। দুধারে চায়ের বাগান, আর এই সময় চা শ্রমিকরা চা পাতা তুলছে। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে প্রথম যে ভিউ পয়েন্টটায় আমরা পৌঁছালাম সেটা হচ্ছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। ফটো তোলার জন্য কিন্তু এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। এখানের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার আর ওয়েদারও ভালো, না গরম না ঠান্ডা। এই অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা একটা হাওয়া দিতে শুরু করে। বর্ষার প্রথম ফ্ল্যাশের পর এখানে কিন্তু সবাই চা পাতা তুলতে শুরু করে দেয়। চলো দেখাই ওরা কিভাবে চা পাতা তুলছে। কিছু ছোট ছোট মেয়ে ছিল, সেজে গুজে চা পাতা তুলছিল। আমি বললাম, বাহ, তোমাদের খুব সুন্দর লাগছে, তো ছবি তুলবে আমাদের সাথে? তো ওরাও রাজি হয়ে গেল, বেশ কয়েকটা ছবিও তুলল। চলো এবার এগোই লাভার দিকে। লাভার দিকে ওপরে যতই উঠছি ওয়েদার কিন্তু ততই খারাপ হচ্ছে। এখানের ওয়েদার অ্যাকচুয়ালি এত আনপ্রেডিক্টেবল না। এই রোদ, আবার এই দেখো বৃষ্টি চলে এলো। বর্ষাকালে রাস্তার মধ্যে রাশি রাশি মেঘ এসে পড়ে। অ্যাম্বিয়ক থেকে লাভা রোড ধরে এগোলে যে দ্বিতীয় পয়েন্টটা পড়ে সেটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। সারি সারি পাইন গাছের বন আর নিচে পুরো লাভা শহরটাকে দেখা যায়। তোমরা চাইলে এই পাইন বনের জঙ্গলে টিকিট কেটে ঢুকে ফটো তুলতে পারো, কিন্তু আমরা যাইনি কারণ এই সময় খুব ঝোঁকের উপদ্রব হয়। আর এখানের স্পেশাল মোমো অবশ্যই ট্রাই করো। কিন্তু লাভা ভিউ পয়েন্ট থেকে মাত্র 800 মিটার ওপরে উঠলেই বাঁ দিক দিয়ে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে, যেটা লোলেগাঁও হয়ে কাফেরগাঁওতে পৌঁছাবে। চলো যাওয়া যাক। লাভা ভিউ পয়েন্টকে পেছনে ফেলে রেখে 800 মিটার ওপরে উঠলাম আর পেলাম বাঁ দিকের লোলেগাঁও যাওয়ার রাস্তাটা। ওখান থেকে আমরা ভেবেছিলাম রাস্তা হয়তো ভালো হবে না, কিন্তু নিচে নেমে এসেই দেখি এরকম চওড়া রাস্তা। আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ রাস্তাটা এতই সুন্দর, এত নির্জন আর এতটা চওড়া, গাড়ি চালানোর জন্য জাস্ট অসাধারণ। এই জায়গাটায় প্রকৃতি একদম সবুজ ঢেলে দিয়েছে। এই সবুজের মাঝে তো দাঁড়াতে ইচ্ছা করছিল, কিন্তু ওয়েদার খারাপ হচ্ছিল, আমাদের যেতে হবেই। ব্যাস চলো এবার রওনা দেব লোলেগাঁওর দিকে। 95% রাস্তায় ভালো আর এরকম সুন্দর চওড়া, কিন্তু বাদ সাধলো একটা জায়গায় যেখানে তৈরি হচ্ছিল লাভা থেকে ব্রিজ। রাস্তা খুব সুন্দরই ছিল, এবার আমরা আটকে পড়েছি কারণ এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে আর এখানে রাস্তা খারাপ, বেশ খারাপ। তো চলো তোমাদের দেখাই রাস্তাটা কিরকম অবস্থা। রাস্তার উপর এখনো কাজ হচ্ছিল আর আমরা যখন গিয়েছিলাম একটা বড় ট্রাক আটকে পড়েছিল, আর ওই দেখো সমস্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাই জন্য। তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওখানের কর্মকর্তাদের তৎপরতায় ক্রেনের সাহায্যে ট্রাকটিকে উদ্ধার করা হয়।
আমরা আবার এই কাদার মধ্যে থেকেই যাত্রা শুরু করি, কিন্তু ভগবানকে ডাকছিলাম আমাদের চাকাও আটকে যেতে পারতো। আমার মনে হয় এখানে এই কাদার প্রবলেমটা বর্ষাকালের জন্যই হয়েছে, শীতকালে আসলে এই কাদা সমস্যাটা থাকবে না। তবে এইটুকু রাস্তা ভীষণ বিপজ্জনক ছিল আর প্রচন্ড খাড়াই ছিল, ভিডিওতে যা বোঝা যাচ্ছে না। পার্সোনাল কার নিয়ে আসলে অবশ্যই স্কিল্ড ড্রাইভার নিয়ে আসা উচিত, না হলে সমতলে যারা চালায় তাদের অসুবিধাই হবে। একটা সময় আমিও ভগবানকে ডাকছিলাম, কেননা পুরোটাই আপ হিল আর এরকম কাদা। পাহাড়ে গাড়ি ওপরের দিকে ওঠাতে গেলে ফার্স্ট গিয়ার দিতে হয়, কিন্তু এখানে গাড়ি এগোচ্ছিল না আর আমাদের চাকা স্কিড করছিল কাদার জন্য। তবে ভগবানের আশীর্বাদে জায়গাটা পেরিয়ে গেছে, আর ওই জায়গাটুকু পেরোলেই এরকম আবার সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তাটা দিয়ে যে পয়েন্টটা আমরা পাবো সেটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। শীতকালে এই পার্কে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায়। তোমরা চাইলে টিকিট কেটে পার্কে ঢুকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতেই পারো, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না বলেই ভেতরে আর ঢুকিনি। মনে রাখতে হবে লোলেগাঁও ইকো পার্কের ঠিক অপোজিটে যে রাস্তাটা আছে ডান দিকে, এই রাস্তা ধরেই নেমে গেলে আমরা পেয়ে যাব কাফেরগাঁও। কাফেরগাঁওয়ের রাস্তা কিন্তু বেশ সরু, যেমন অফবিটের রাস্তাগুলো হয়। আর আমরা হোমস্টেটাও বুক করেছিলাম বেশ নিচে, তো আমাদের 4 কিলোমিটার আরো নিচে নামতে হয়েছিল। অবশেষে পা রাখলাম কাফেরগাঁওতে। আমরা বুক করেছিলাম কাফের হোমস্টে। হোমস্টের সামনেই কিন্তু গাড়ি রাখার অনেকটা জায়গা আছে, বেশ চওড়া জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা। এই হোমস্টের ওনার হলেন সুনীলজি। তাকে দেখে সত্যি আমি অবাক হলাম, ব্যবহার অত্যন্ত ভালো, একদম মাটির সাথে মিশে থাকা একটা মানুষ। পরিবারের সকলে মিলে হোমস্টেতে আসা সমস্ত মানুষকে আপ্যায়ন করছে। এই হোমস্টেতে থেকে তোমরা একদম নিরাশ হবে না, যেমন সুনীলজির ব্যবহার তেমন প্রকৃতিও দুহাত ভরে সাজিয়ে দিয়েছে এই হোমস্টেটা। হোমস্টের ডিটেল আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা প্রকৃতির সাথে থাকতে ভালোবাসো আর একটু নির্জনতা চাইছো, তাহলে অবশ্যই এসো কাফেরগাঁওতে। এই জায়গা নিয়ে আমি যতটা বলবো ততটাই কম হবে। হোমস্টের একদম সামনে থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। শীতকালে 1 কাপ চা হাতে উপভোগ করতেই পারো স্লিপিং বুদ্ধের ওপর পড়া আলোর খেলা। এই ভরা বর্ষায় কোনো আশা নিয়েই আসিনি যে স্লিপিং বুদ্ধের দেখা পাওয়া যাবে, কিন্তু ওই যে ভাগ্যে থাকলে হয়। পরের দিন সকালে এক পশলা বৃষ্টি হলো, বেরিয়ে এলো ঝকঝকে নীল আকাশ, আর মেঘের মধ্যে থেকে উকি দিলেন তিনি। তোমরা যারা লাভা ঋষভ লোলেগাঁও ট্রিপ করছো, কাফেরগাঁওয়ের জন্য কিন্তু একদিন রাখতেই পারো। যে ফুলের নাম অনুসারে এই গ্রামের নামকরণ হয়েছে, হ্যাঁ, এই হলো সেই কাফের ফুল। লাল, হলুদ, গোলাপি নানা ধরনের কাফের ফুল দিয়ে এই গ্রামটা ঘেরা। আজকের ভিডিওতে ছিল কাফেরগাঁওয়ে আসার রাস্তা আর তার প্রাকৃতিক সৌন্দর্য। পরের ভিডিওতে ডিটেলসে দিয়ে দেবো আমরা কাফেরগাঁওতে কি কি খেলাম, কি কি দেখলাম, আর হোমস্টের ঘরগুলো কেমন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করো, আর সেকেন্ড পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।